नमस्कार बंधुरा আমি বিশ্বজিৎ। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে আমরা গ্লাস কাপে ডিম করেছিলাম মোটামুটি মাস দেড়েক আগে, দেড় মাসের বেশি হচ্ছে। তো তারপরে কোনো ডিম করিনি, পুকুরটা এমনিতেই পড়ে আছে। তো যেহেতু আমরা অন্য পুকুরে একটা ছোট্ট পুকুরে ডিম ফেলেছি, মানে রুই মিরকা কাতল, তো ওই ধানি পোনাটা আমরা এখানে পার করে নিয়ে আসবো। ওই পুকুরে আমরা মাছটা লিটিং করেছি, মশারি দিয়ে দেখেছি, মোটামুটি হয়েছে। খুব যতটা আশা করেছিলাম ততটা হয়নি, কারণ চেপেছিল জালে সেদিন মোটামুটি 10-15 কিলোর মতো ধানি। তো ওই ধানি পোনাটা এখানে নিয়ে আসবো। তো তার আগে আমরা দেখে নিলাম জাল করে যে এর আগে যেহেতু গ্লাস কাপ করেছিলাম, তো সম্পূর্ণ গ্লাস কাপটা আমরা তুলতে পারিনি। আর আজকে জাল করেছি গ্লাস কাপটা দেখার জন্য কতগুলো জালে মাছ চাপে। আর বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, মাছ জালে প্রচুর মাছ চেপেছে, মোটামুটি প্রায় 1 কুইন্টাল হয়ে যাবে গ্লাস কাপের পোনা এখানে। মানে এখনও প্রচুর পোনা আছে পুকুরটাতে। তো ভাবছি পোনাটা পার করে নিয়ে যাবো না, এখানে রাখবো, চিন্তা করছি। কারণ যে পুকুরে আমরা পোনাটা পার করে নিয়ে গেছি, ওই পুকুরে এমনিতেই মাছ ঘন হয়ে গেছে, প্রচুর ঘন হয়ে গেছে। আর এই পুকুরে যদি মাছটা রেখে দিই, তাহলে ওই যে পোনাটা আমরা পার করে নিয়ে আসবো, রুই মাছটা, সেটা বসে যাবে। তার জন্য জাল করে দেখা যে আজকে কেমন কি মাছ এসছে, মানে কেমন কি মাছ চাপে জালে। তো তার জন্য জালটা করলাম। তো দেখছি মাছ মোটামুটি ভালোই এসছে, খারাপ আসেনি। তো এই পোনাটা যেহেতু অনেকদিন হয়ে গেল লিটিং করা নেই, তো তার জন্য আজকে জাল করে দেখে নিলাম। তো এরপরের দিন আমরা পাল্টি করে নিয়ে যাবো, কারণ এই পুকুরে রাখা যাবে না। যেহেতু আমরা এই পুকুরে ধানি পোনা নিয়ে আসবো পার করে, কারণ ধানি পোনার খাওয়াটা সব গ্লাস কাপেই খেয়ে নেবে। ধানি পোনাটা আর বড়ো হবে না, সব মরে বসে যাবে। তার জন্যই আজকে জাল করা। মাছটা দেখা হলো, আমাদের লিটিংও করা হয়ে গেল। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন গ্লাস কাপ মাছের সাইজ এখনও কত ছোট আছে, কারণ পুকুরে খাবার টাওয়ার খুব একটা দিই না, হালকা করে খালি দিই। তার জন্যই মাছটা যেরকমকার মাছ সেরকমই আছে। আর জলটা কেমন সাদা হয়ে গেছে, জলের মধ্যে একটুকু খাবার নেই। তো যেহেতু মাছ আছে, মানে হালকা আমরা ভেবেছিলাম যে হালকা কিছু ব্রিগেড মাছ আছে পুকুরে, যেহেতু ব্রিগেড মাছটা আমরা ছেড়েছিলাম গিনতি করে 200 কেজির মতো। তার জন্যই তো আজকে দেখছি গ্লাস কাপও প্রচুর আছে। তো এই মাছটা আমরা পার করে নিয়ে যাব 4-5 দিন পরে। তারপরে মাছটা নিয়ে আসবো পার করে ধানি পোনাটা, রুই মিরকা কাতলের পোনাটা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে জাল করা হয়ে গেছে, এখন জালটা তোলা হচ্ছে। কারণ যেহেতু ছোট গ্লাস কাপ এখনও আছে, তো জালের মধ্যে মাছটা লেগে থাকবে, তার জন্য জালটা ভালোভাবে